Hello students, today we are going to discuss the second part of natural occurrence of metals. This belongs from unit 3, that is engineering materials. Students, আজকের এই ভিডিওটা তোমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালসের অন্তর্গত যে ন্যাচারাল অকারেন্স অফ মেটালসটা আছে তার দ্বিতীয় অংশ এটা। লেটস স্টার্ট। First, we start from aluminium. Aluminium is a member of group 13. The electronic configuration is 1s2, 2s2, 2p6, 3s2, 3p1. The ore are bauxite, Al2O3, 2H2O, kyrolite, feldspar, mica. অ্যালুমিনিয়ামের ওরগুলো হচ্ছে বক্সাইট, কাইরোলাইট, ফেলসপার অ্যান্ড মাইকা। কোথায় কোথায় পাওয়া যায়? বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু অ্যান্ড জম্মু কাশ্মীর। Now, how we extract aluminium? The most important ore is bauxite, most convenient ore, and the extraction is divided in three parts. First part is the purification of bauxite, second part is electrolysis of alumina, and third part is refining of aluminium. What is the purification of bauxite? Because the bauxite is contaminated with mainly with silica. Apart from silica, there are various types of impurities. The most common is iron oxide. বক্সাইডের মধ্যে অ্যালুমিনা ছাড়াও থাকে যেটা সেটা হচ্ছে আয়রন অক্সাইড আর সিলিকা। এই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে বক্সাইড থেকে আয়রন অক্সাইড বা সিলিকাকে রিমুভ করা। উই হ্যাভ টু রিমুভ দিস টাইপ অফ ইম্পিউরিটিস লাইক আয়রন অক্সাইড অর সিলিকা। ফর দিস উই নিড বেয়ার্স প্রসেস, and to remove silica we need Sparks process. এখানে বেয়ার্স প্রসেস এবং স্পার্কস প্রসেস রিমুভ করা ইউজ করা হয় যেখানে সিলিকা বা আয়রন এগুলো সহজেই বেরিয়ে আসে। বেয়ার্স প্রসেস ছাড়াও হলস প্রসেসও ইউজ হয়। There is another process, Hall's process, which is similar to Beer's process. Both motive is to remove iron oxide. When we perform Beer's process or Hall's process, the aluminium ore is converted to aluminium hydroxide or pure, and from that to pure alumina. Beer's process বা Hall's process চলাকালীন অ্যালুমিনা প্রথম অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডে কনভার্টেড হয় এবং সেখান থেকে পিওর অ্যালুমিনা হয়। And in Sparks process, it is converted through aluminium hydroxide via aluminium nitride. এখানে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড তৈরি হয় তবে ভায়া অ্যালুমিনিয়াম নাইট্রাইড হয় এবং স্পার্কস প্রসেস ইউজ হয় টু রিমুভ সিলিকা। The next part is electrolysis of fused alumina. Here the electrolysis has been performed in a tank in presence of carbon gas and calcium fluoride is used, CaF2. And in pure state, the alumina, that is Al2O3, is converted to AlF3, aluminum trifluoride. এখানে ইলেকট্রোলিসিস চলাকালীন অ্যালুমিনা অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড রিঅ্যাক্ট করানো হয় ক্যালসিয়াম ফ্লোরাইডের সাথে। ক্যালসিয়াম ফ্লোরাইড অ্যালুমিনা অক্সাইডের সাথে রিঅ্যাকশন করে তৈরি করে AlF3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ট্রাইফ্লোরাইড এবং এই পদ্ধতিতে ইলেকট্রোলিসিসটা সম্পন্ন হয়। The final process is electrolytic refining or Hoops process. এই প্রসেসে লাইক আদার এক্সট্রাকশন সমস্ত impurities remove করা হয়। Here
দেয়ার আর 3 চেম্বার, 3 স্টোরির চেম্বার। এখানে একটা হুপস প্রসেস হচ্ছে একটা 3টে স্টোরির চেম্বার, যেখানে আপার চেম্বারে, সবচেয়ে ওপরের চেম্বারে, দ্য আপার লেয়ার কন্টেন পিওর অ্যালুমিনিয়াম দ্যাট অ্যাক্ট অ্যাজ ক্যাথোড। The middle part is mixed with different types of impurities like barium, aluminum, sodium, etc. This is behave as electrolyte, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। And the lower or the bottom part contains aluminium with impurity that act as anode. তাহলে হুপস প্রসেস হচ্ছে 3 তলা একটা চেম্বার, যার উপরের তলায় আছে পিওর অ্যালুমিনিয়াম যেটা ক্যাথোডের কাজ করে, মাঝের তলায় আছে বেরিয়াম, অ্যালুমিনিয়াম, সোডিয়াম যেটা তড়িৎ বিশ্লেষ্যের কাজ করে, এবং লোয়ার পার্টে আছে অশুদ্ধ অ্যালুমিনিয়াম যেটা অ্যানোডের কাজ করে। তাহলে এই হচ্ছে এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়াম। দিস ইজ আ ভেরি প্রিসাইজ ফর্ম, খুব সংক্ষেপে এই এক্সট্রাকশন অফ অ্যালুমিনিয়ামটা আছে। আমরা আমাদের ডিটেল ক্লাসে বা যখন রিঅ্যাকশনস গুলো পড়বো তখন এগুলো আরো ইলাবোরেটলি পাবো, বাট দ্য মেইন থিম ইজ ইন ইউর স্ক্রিন। নেক্সট, হোয়াট আর দ্য ইউজ, কি কাজে ইউজ হয়? উই অল নো ইট ইজ আ ভেরি চিপ মেটেরিয়াল, দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড ইন মোটর, ইউজিং ইউটেন্সিলস, বাসনপত্র তৈরি হয়। ফুড স্টাফকে র্যাপ করতে অ্যালুমিনিয়াম ফয়েল খাবার দাবার র্যাপ করতে লাগে, সিগারেটের মধ্যে থাকে, সাবান তৈরিতে লাগে, ক্রোমিয়াম ম্যাঙ্গানিজের এক্সট্রাকশনে লাগে, অ্যালুমিনিয়াম নাইট্রেট এক্সপ্লোসিভ তৈরিতে ব্যবহৃত হয়, এটসেট্রা এটসেট্রা। সো দিজ আর অল অ্যালুমিনিয়াম ইউজ। আমরা সকলেই অ্যালুমিনিয়ামের ইউজ জানি, তার মধ্যে যেগুলো আমরা রোজ দেখতে পাই, বাসনপত্র, অ্যালুমিনিয়াম ফয়েল খাবার দাবার র্যাপ করতে, মোটরে। অ্যালুমিনিয়ামের অনেক অ্যালয় আছে, ডিউরালুমিন তার মধ্যে একটা বিখ্যাত, যেটা আমরা একটু বাদেই পাবো। Like this, making alloys in magnesium and duralumin. Now we are going to focus on copper. Copper have an atomic number 29 and its electronic configuration is in your screen. The outermost cell configuration is 3d10 4s1. The ores are copper pyrite, copper glans, cuprite and malachite. এখানে কপার পাইরাইটস, কপার গ্ল্যান্স সেগুলো সবই হচ্ছে সালফাইড কম্পাউন্ড। পাইরাইটসে তো কিছু আয়রনও থাকে। তো তোমাদের এখানে ওরের নাম এবং কম্পোজিশন দুটোই মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য নেম অ্যান্ড দ্য কম্পোজিশন অফ কপার ওর। কোথায় কোথায় পাওয়া যায়? বিহার, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, রাজস্থান, কর্ণাটক এবং ওয়েস্ট বেঙ্গল। এক্সট্রাকশন অফ কপার, এগেইন আমরা চলে আসি কপার কি করে এক্সট্রাক্ট করা হয়। এখানে কপার পাইরাইটিস থেকে দেখানো হচ্ছে, দ্যাট ইজ CuFeS2। কপারের সাথে মাথায় রাখতে হবে আয়রন আছে এবং সালফার আছে। It involves the following steps. First, the crushing. After that, roasting, smelting, besmerization, and finally refining. Crushing এ কি করা হয়? Just the ore are crushes to remove water. এখানে ওরগুলোকে গুঁড়ো গুঁড়ো করে ফেলা হয় সেখান থেকে অক্সাইড বা ওয়াটারকে তুলে নেওয়ার জন্য। তো ফার্স্ট প্রসেস ইজ ক্রাশিং। সেকেন্ড ইজ রোস্টিং, যেখানে রোস্ট করা হয়, অর্থাৎ খুব ভালো করে এয়ারের প্রেজেন্সে একে হিট করা হয় যাতে ময়েশ্চার, অন্যান্য ইম্পিউরিটিস লাইক সালফার, ফসফরাস ক্যান বি রিমুভড। হিয়ার এক্সেস এয়ার আর applied during strongly heated in furnace to remove all kind of impurities like moisture, sulfur, phosphorus, etc. Then smelting. Smelting means here the roasted copper ore is mixed with coke and sand. Here all the sulfides are separated. Next point is besmerization. Besmerization means the molten mass of copper sulfide, that is called matte, is transferred to
copper oxide, cuprous oxide, Cu2O, and then to pure copper. This process is very important, known as self-reduction process. Here the 90% copper can be found, and that 90% pure copper is known as blister copper. Bismerization খুবই ইম্পর্টেন্ট, এখানেই ফাইনাল এক্সট্রাকশনটা হয়, যেখানে কপার সালফাইড থেকে কপার অক্সাইড তৈরি হয়, কপার অক্সাইড থেকে পিওর কপার হয়। সেই পিওর কপারকে ব্লিস্টার কপার বলে, যেটা 98% পিওর হয়, এবং প্রসেসটার নাম হচ্ছে সেলফ রিডাকশন প্রসেস। And the last one is refining, where we refine all the last lot of impurities are removed, like zinc, nickel, iron, other metals, sometimes silver, iron, gold. These are also found. So these are also removed in final steps. So again, this is the extraction of copper in a very precise form. What is the use of copper? আমরা সকলেই কপারের ইউজ জানি, রেডিও, টেলিভিশন, বিভিন্ন বাড়ির যন্ত্রপাতিতে লাগে, ইলেকট্রিকের তারে লাগে। Copper is very malleable, good conductor of heat, so it is used in boiler also. It is used in household utensils, coin, পয়সা তৈরিতে, ওয়াটারের পাইপ তৈরিতে, ইলেকট্রোপ্লেটিং এর কাজে, বিভিন্ন ধরনের অ্যালয় তৈরি করতে, ব্রাস, ব্রোঞ্জ, গান মেটাল. So these are all the use of copper. And the last one is the alloy. Here we have seen some alloy. আমরা জানি আমরা অ্যালয় বা সংকর ধাতু কেন তৈরি করি না, পিওর মেটাল যেখানে যেখানে ব্যবহার করতে পারি না, যেখানে করোশন হওয়ার চান্সেস থাকে, যেখানে আমার আরো ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, অনেক বেশি তাপ সহনীয় দরকার, যাতে তড়িৎ প্রবাহ করতে পারে, সহজে নষ্ট না হয়, সহজ কথায় তাকে অনেক বেশি দীর্ঘায়ু করার জন্য আমরা কিছু সংকর ধাতু ব্যবহার করি, সংকর ধাতু তৈরি করি। সংকর ধাতুর কাজ হচ্ছে আরো ভার্সেটাইল ইউজ দেওয়া আমাদের, এবং সংকর ধাতু তৈরি হয় বিভিন্ন ধরনের মেটালকে নির্দিষ্ট পরিমাণে মিশিয়ে। এর একটা প্রসেস আছে, নিজেদের মতন মেশালে হয় না। দিস ইজ ট্রায়াল অ্যান্ড টেস্টেড এক্সপেরিমেন্টাল মেথড। সো দিস ইজ দ্য লিস্ট হোয়ার ইউ ক্যান ফাউন্ড সাম ইম্পর্টেন্ট অ্যালয়। এগুলো সব নয়, কয়েকটা ইম্পর্টেন্ট দেওয়া আছে, এছাড়াও অনেক রকমের হয়। তো কমন যেগুলো আমি একটু আলোচনা করি। So brass, that is composition is copper and zinc, used in utensils. Bronze, copper and tin, used in coin, bell. German silver is also used in utensils. Compositions are zinc, nickel with copper. The major element is copper. Gun metal, বন্দুক তৈরি হয়, copper, tin, zinc, lead. Like there are another very type of alloy. One alloy I have to mention, that is duralumin. এটা অ্যালুমিনিয়াম থেকে তৈরি হয়, অ্যালুমিনিয়ামের সাথে কপার, ম্যাঙ্গানিজ আর ম্যাগনেসিয়াম মিশিয়ে যেটা প্লেনের বডি তৈরি হয়। বিকজ ডিউরালুমিন ইজ এ লাইটার মেটাল, খুব হালকা হয়, খুব ভালো টেম্পারেচার রেজিস্ট্যান্ট হয়, যেটা প্লেনের ক্ষেত্রে খুব দরকার। And apart from that, bell metal, stainless steel that made of iron, chromium, nickel, carbon, etc. So these are your and